बुद्धं शरणं गच्छामि। এই পৃথিবী শোনো, ধম্মং শরণং গচ্ছামি। মানব মুক্তি লাগিয়া আসিলেন যিনি, সংঘং শরণং গচ্ছামি। তথাগত ভগবান বুদ্ধ মহাজ্ঞানী, बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं ইতিহাস আলোচনা করলে দেখা যায় মানুষ মানবতা বিসর্জন দিয়ে মনুষ্যত্ব ভুলে গিয়ে অসংখ্য নিরীহ প্রাণীবধ করতে লাগলেন। জাগজকে ধ্বংসের পথে ধাবিত হতে লাগলেন। হিংসা, বিদ্বেষ, পাপ, অনাচারে পৃথিবী ভেসে যায়। জাগজগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগজগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগজগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগজগে বিশ্বধরা প্লাবিত হইল। ধর্ম কর্ম মনুষ্যত্ব লোকে ভুলে গেল, পশু তো পাইল ধরা দেব তো ভুলিল, পশু তো পাইল ধরা দেব তো ভুলিল, পশু তো পাইল ধরা দেব তো ভুলিল, পশু তো পাইল ধরা দেব তো ভুলিল। জগধূমে জীব রক্তে পৃথিবী ছাইল, হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে। জগধূমে জীব রক্তে হিংসায় জ্বলিল রে, ধর্ম কর্ম ভুলে গেল, হিংসায় জ্বলিল রে, পশু তো পাইল ধরা হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে। পৃথিবীর
এরকম দুরবস্থা দেখে পৃথিবী রক্ষা করতে দিকপাল দেবতাগণ দূষিত স্বর্গে গিয়ে গমন করলেন। গিয়ে শুধালেন, বুদ্ধিসত্ত্বকে বুদ্ধরূপে ধরাধামে আবির্ভূত হতে অনুরোধ করেন। বলতে লাগলেন, হে প্রভু, এখন সে বুদ্ধি জ্ঞান লাভের শুভ সময় উপস্থিত। তখন বুদ্ধিসত্ত্ব চিন্তা করে, বুদ্ধ রূপে জন্ম নিয়া ভূতলে গমন, বুদ্ধ রূপে জন্ম নিয়া ভূতলে গমন, হইয়াছে কিনা সে সময় এখনো, জম্বুদ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ, আমিও জন্মিব তথা শুনো দেবগণ। পতিব্রতা পুণ্যশীলা দেবী মায়া রানী, পতিব্রতা পুণ্যশীলা দেবী মায়া রানী, শুদ্ধ ধনের প্রিয়তমা আমারও জননী, শুদ্ধ ধনের প্রিয়তমা আমারও জননী। আগামী আষাঢ়ী পূর্ণিমা তিথিতে স্বপ্নযোগে আমি মায়াদেবীর জঠরে জন্ম নেব। এইদিকে মায়া উৎসবের সপ্তম রজনীতে সখীগণ সহ প্রমোদ গৃহে রাজসজ্জায় শায়িত আছেন। এমন সময় নিদ্রা দেবী রানীকে এক অভূতপূর্ব স্বপ্ন রাজ্যে নিয়ে গেলেন এবং সেই সাত রানী এক স্বপ্ন দেখলেন। ওরে স্বর্গ হতে চারিজন দেবতায় আসিল, স্বর্গ হতে চারিজন দেবতায় আসিল, সপ্তবারে রানী মারে প্রদক্ষিণ করিল, তারপরে পালঙ্ক তাহার কাঁধেতে উঠাইয়া, তারপরে পালঙ্ক তাহার কাঁধেতে উঠাইয়া হিমালয়ে নিয়ে গেল বহন করিয়া, হিমালয়ে নিয়ে গেল বহন করিয়া, হিমালয়ের সিংহ দেশে পালঙ্ক রাখিল, হিমালয়ের সিংহ দেশে পালঙ্ক রাখিল, দেবীগণে এসে মায়ার স্নান করাইল, দেবীগণে এসে মায়ার স্নান করাইল। হঠাৎ স্বর্গীয় পরশে রানীর জঠরে এক প্রেত প্রবেশিল, শূন্য লয়ে শ্বেত পদ্ম এক শ্বেত হস্তি করে আগমন, মহামায়ার দক্ষিণ পশ্চিম ধার ধার করে নিমিষে প্রবেশ করে রানীর জঠরে। ওরে চৈতন্য পাইল, চৈতন্য
অকস্মাৎ মহারানী চৈতন্য পাইল, স্বপ্ন ভাঙিয়া গেল চৈতন্য পাইল, অকস্মাৎ মহারানী চৈতন্য পাইল, স্বপ্ন ভাঙিয়া গেল চৈতন্য পাইল, চৈতন্য পাইল, চৈতন্য পাইল, চৈতন্য পাইল, চৈতন্য পাইল। ধর্ম ভয়ে ঝড় ঝড় রোমাঞ্চিত কলর, রাজারে জাগায় রানী সকলে কহিল, শোনো রাজা। সেই খবর শুনিয়া রাজা আকাশের চাঁদ যেন হাতে পেল। তখন আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, বৃদ্ধ রাজার মনের মাঝে আনন্দ আর ধরে নারে, অন্তঃসত্ত্বা হলো রানী আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বৃদ্ধ রাজার মনের মাঝে আনন্দ আর ধরে না, অন্তঃসত্ত্বা হলো রানী আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বৃদ্ধ রাজার মনের মাঝে আনন্দ আর ধরে না, অন্তঃসত্ত্বা হলো রানী আনন্দ আর ধরে না, 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 আনন্দ আর ধরে না। দৈবজ্ঞ ব্রাহ্মণগণের গণনায় রানী অন্তঃসত্ত্বা হলো। এমন দেখতে দেখতে 10 মাস পরিপূর্ণ হলো। রানী পিত্রালয়ে দেবদাহ নগরে যেতে মনস্থ করলেন। এমন যথা সময়ে সহ কনিষ্ঠা গৌতমীকে সঙ্গে নিয়ে যাত্রা করলে। আরোহী সুবর্ণ জানে আনন্দিত মনে, আরোহী সুবর্ণ জানে আনন্দিত মনে, চলিয়াছ মহারানী পিতার ভবনে, চাইতে চাইতে পথে লুম্বিনী কাননে, চাইতে চাইতে পথে লুম্বিনী কাননে, শুরু হয় যন্ত্রণা বলে গো তুমি, আমায় না মাইয়া রাখো হে, না মাইয়া রাখো হে, শুনো শুনো হে গৌতমী না মাইয়া রাখো হে, সহিতে পারি না আর না মাইয়া রাখো হে,
রাখো হে আমার প্রসব বেদনা সখী গো আমার প্রসব বেদনা আমি সইতে পারি না আমি সইতে পারি না সুখী তোরা আমায় বলে দিনা আমি কোথায় যাব কি করিব সুখী তোরা আমায় বলে দিনা সুখী তোরা আমায় বলে দিনা রানী লুম্বিনী কাননে শাল বৃক্ষতলে উপনীত হলে এক হস্ত শাল বৃক্ষের শাখা অন্য হস্তে কনিষ্ঠ গৌতমীর স্কন্ধে স্থাপন করলেন এবং দণ্ডায়মান অবস্থায় এক অনুপম পুত্র সন্তান প্রসব করলেন। বৈশাখী পূর্ণিমা তিথি একে মহালগ্নে বৈশাখী পূর্ণিমা তিথি একে মহালগ্নে জন্ম নিল মহাপ্রভু লুম্বিনী কাননে আজি আনন্দ ধরা নাচে দেবগণে জয়ধ্বনি করে সবাই আনন্দিত মনে সপ্তপদে শব্দ ফুল ফুটিয়া উঠিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আনন্দে ভাসিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আনন্দে ভাসিল তোরা জয়ধ্বনি করো হে তোরা জয়ধ্বনি করো হে মহাপ্রভু জন্ম নিল জয়ধ্বনি করো হে পাপি তাপি উদ্ধারিতে জয়ধ্বনি করো হে আকাশে বাতাসে আজি জয়ধ্বনি করো হে এমন প্রভু আর হবে না জয়ধ্বনি করো হে 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 মহাপ্রভু জন্ম নিল জয়ধ্বনি করো হে আকাশে বাতাসে আজি জয়ধ্বনি করো হে 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 দৈবজ্ঞ ব্রাহ্মণগণের পরামর্শে রাজা শুদ্ধোধন
নবজাত শিশুর নামকরণ ক্রিয়া সমাপিত করে নাম রাখলেন সিদ্ধার্থ। একটু যারা এই পাশে আছো, যারা এখানে এই গ্রামের অনেকেই কীর্তন গায়, এই যে এখানে তোমরা একটু গাইলে আমার ভালো লাগবে। আসলে এত কম দর্শক, আরো আরো ভরাপূর্ণ থাকলে ভালো লাগতো আর কি। একটু সবাইকে একটু আমাকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, নবজাত শিশুর নামকরণ ক্রিয়া সমাপিত করে নাম রাখলেন কি? কি নাম রেখেছিলেন? সিদ্ধার্থ। যাহার জনমে রাজন হইলেন সিদ্ধার্থ। একটু গাইব সবাই। যাহার জনমে রাজন হইলেন সিদ্ধার্থ, তাহার উপযুক্ত নাম রাহুল সিদ্ধার্থ। মহাপ্রজাপতি গৌতম রাখিবেন নাম অরুষিত মতি। শাক্য কুলে জন্ম নাম হবে শাকমণি। শাক্য কুলে শাক্য নাম হবে শাকমণি। শাক্য কুলে জন্ম নাম হবে শাকমণি। তথাগত নাম হবে হবে মহাজ্ঞানী। তথাগত নাম হবে হবে মহাজ্ঞানী। তথাগত নাম হবে হবে মহাজ্ঞানী। বিমাতা দেবের স্নেহে দিন দিন বাড়তে লাগলেন কুমার। একদিন সন্ধ্যার সময় রাজপুত্র প্রমোদ উদ্যানের সাথীদের সাথে খেলা করতে গেলে একটি নির্জন ধারে নিমজ্জিত হয়ে পড়লেন। এমন সময় এক যাক রাজহংস উড়ে যেতে লাগলো। একদা গোধূলি লগনে ঝাঁকে ঝাঁকে বলাকারা উড়ে যায় শূন্যাকাশে মহাকাশে। বলাকারা উড়ে বলাকারা উড়ে যায়। বলাকারা উড়ে যায় শূন্যাকাশে মহাকাশে। বলাকারা উড়ে যায় শূন্যাকাশে মহাকাশে। বলাকারা উড়ে যায়। জলে হেলে তুলে যায় ভেসে ভেসে। জলে হেলে তুলে যায় ভেসে ভেসে আকাশে মহায়াকাশে। আকাশে জলে হেলে তুলে যায় ভেসে ভেসে। জলে হেলে তুলে যায় ভেসে ভেসে আকাশে মহায়াকাশে। বলাকারা উড়ে যায়। বলাকারা উড়ে যায় শূন্যাকাশে মহাকাশে। বলাকারা
হঠাৎ ঝঞ্ঝার বেগে বিষাক্ত তীরের আঘাত পেয়ে একটি বলাকা পড়ল ভূতলে। মরণ যন্ত্রণায় পাখি গড়াগড়ি দেয়। কুমার সিদ্ধার্থ অতি আদরে বুকে তুলে নিয়ে বলাকা সুধায় কে নরভ কি নরভ মারিয়া বিষাক্ত কলিজা করিল চচি এমন শিকারিতে মারিল কে বিষপাখিয়া তীরের মুখে মারিল তীর পাখির বুকে। দেহ থুইয়া প্রাণটা লইয়া যায় পাখির অন্তরায় পাখির কলি যায়। পাখির অন্তরায় পাখির কলি যায় পাখির অন্তরায় মারিয়া বিষাক্ত তীর কলিজা করিল চচি এমন শিকারিতে মারিল কে। মারিয়া বিষাক্ত তীর কলিজা করিল চচি এমন শিকারিতে মারিল কে। বিষপাখিয়া তীরের মুখে মারিল তীর পাখির বুকে। বিষপাখিয়া তীরের মুখে মারিল তীর পাখির বুকে। দেহ থুইয়া প্রাণটা লইয়া যায় পাখির অন্তরায় পাখির কলি 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 যায়। সাবধান সিদ্ধার্থ, এই হংস আমার তীরে আঘাত হয়েছে, সুতরাং আমার হংস আমাকেই দাও। কেন ভাই, তুমি কি এতই নিষ্ঠুর? তোমার প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? প্রাণী হয়ে ভাই রে, প্রাণীরও বেদনা পরাণে নাহি কি লাগে। প্রাণী হয়ে ভাই রে, প্রাণীরও বেদনা পরাণে নাহি কি লাগে। প্রাণী হয়ে ভাই রে, প্রাণীরও বেদনা পরাণে নাহি কি লাগে। পরাণে পরাণে ভেদ কোথা ভাই রে, একই
সিদ্ধার্থ, না জানো আমার অর্থ, আমার হংস আমাকেই দাও। তুমি যদি এই হংসটাকে মেরে দাবি করতে পারো, তবে আমি তার প্রাণ দান করে দাবি করতে পারবো না কেন বলো? দেবে কিনা বলো? এমনকি সাক্ষরাজের বিনিময়ে হংস নাহি দেব, সাক্ষরাজের বিনিময়ে হংস নাহি দেব, আকাশের পাখি আমি আকাশে উড়াবো, আকাশের পাখি আমি আকাশে উড়াবো, আকাশেতে উড়াবো, আকাশেতে উড়াবো, আকাশের পাখি আমি আকাশেতে উড়াবো, আকাশের পাখি আমি আকাশেতে উড়াবো, আকাশেতে উড়াবো, আকাশেতে উড়াবো। এইদিকে কুমার সিদ্ধার্থের বাল্যজীবন অতীত হয়ে যৌবনের চিহ্ন দেখা দিল। রাজা শুদ্ধোধন অনাত্মবর্গের পরামর্শ অনুযায়ী রাজকুমার সিদ্ধার্থকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য মণিকাঞ্চন সহ অশোক ভাণ্ডার বিতরণ উপলক্ষে সমস্ত অপূর্ব রমণীকে নিমন্ত্রণ করলেন, যাতে কুমার স্বইচ্ছায় সর্বাঙ্গ সুন্দরী কন্যা বেছে নিতে পারে। যথা সময়ে শুরু হলো অশোক ভাণ্ডারের বিতরণ। অশোক ভাণ্ডার লওয়ার তরে কুমারী গণ ধীরে ধীরে, অশোক ভাণ্ডার অশোক ভাণ্ডার লওয়ার তরে কুমারী গণ ধীরে ধীরে, অশোক ভাণ্ডার অশোক ভাণ্ডার লওয়ার তরে কুমারী গণ ধীরে ধীরে, 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 অশোক ভাণ্ডার লওয়ার তরে কুমারী গণ ধীরে ধীরে। প্রভু, সবারই অশোক ভাণ্ডার করিলে প্রদান, কে দোষে বঞ্চিত আমি সে সম্মান করিতে অর্জন। নিঃশেষে অশোক ভাণ্ডার সর্বশেষ আনিয়াছ তুমি, তাই ভাবছি কে দেব তোমায় যোগ্য উপহার। হে দেবী, শ্রেষ্ঠ ভাণ্ডার দিলাম তোমারে, আমার হাতের অঙ্গুরীয় এই নাও তার নিদর্শন। কোমলঙ্গে কোমলঙ্গ যখন পরশ হলো, ওরে আত্মহারা হয়ে দুজনে পৃথিবী ভুলিল। শুভ দিনে চারে চক্ষু হলো যে মিলন, প্রেমানন্দে উঠল
দাসীর মন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পালা কীর্তনের। আমরা সিদ্ধার্থের প্রতিসন্ধি থেকে বিবাহ পর্যন্ত আজকে পরিবেশন করেছি। শেষটা একটু একসাথে করি। দেখো প্রেম সাগরে করে তারা, প্রেম সাগরে করে তারা প্রেমের আলিঙ্গন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। দেখো প্রেম সাগরে করে তারা, প্রেম সাগরে করে তারা প্রেমের আলিঙ্গন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। গোপা দেবী বউ সাজিল, বউ সাজিল রে। সিদ্ধার্থের গলায় ছুড়ে প্রেমের মালা রে। আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা রাজা শুধু ধন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। সবাই সবাই একসাথে গিয়ে শেষ করি সবাই। ঝিমি ঝিমি ভাবে নদী বহেছে ও জান। ঝিমি ঝিমি ভাবে নদী বহেছে ও জান। কপিল বাসে মহানন্দে ধরল খুশির গান। কপিল বাসে মহানন্দে ধরল খুশির গান। প্রেম করেছে রসিক সুজন, প্রেম করেছে রসিক সুজন প্রেমের মহাজন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। দেখো প্রেম সাগরে করে তারা, প্রেম সাগরে করে তারা প্রেমের আলিঙ্গন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন, গোপা দেবী সিদ্ধার্থের হলো যে মিলন। ধন্যবাদ। আসলে এই কীর্তনটি এত সহজ নয়, আমি চেষ্টা করেছি মাত্র। অনেক চড়া করে গাইতে হয় আসলে। তো তারপরেও চেষ্টা করছি, কোনো সময় এই কীর্তনটা করলাম, কোনো সময় বেশান্তর করি, কোনো সময় অন্য জন থেকে সংগৃহীত বুদ্ধ সন্ন্যাস করি। আসলে এইভাবেই করে এক এক জায়গায় এক এক রকম করে গাইতে চেষ্টা করছি। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনাদের সন্তান হিসেবে বা ভাইদের বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।